Hello and everyone, Assalamu alaikum. Myself Adnan Hasan Efti and welcome to our channel Adnan Academic School with another brand new assignment video. Welcome back viewers. So viewers, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ক্লাস 9 এর ফার্স্ট উইকের অর্থাৎ 2021 সালের প্রথম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি নিয়ে আমরা এসেছি। আজকের এই ভিডিওটিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্টটি আমরা সলিউশন দেখাবো, অর্থাৎ নমুনা উত্তরপত্রটি আপনাদের কাছে দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। এবং এই চ্যানেল অলরেডি আপনাদের ক্লাস 9 এর বাংলা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে এবং ক্লাস 6, 7, 8 এই সবেরও ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট নাম্বার 1 হচ্ছে 1952, 1956, 1970 সাল বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনার প্রভাব বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা জুগিয়েছিল বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত তুলে ধরো। আচ্ছা, আমাদের এই ফার্স্ট অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি করা হয়েছে, আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাই। আশা করি আপনারা অ্যান্সারের ইমেজটি দেখতে পাচ্ছেন। এখানে আমি খুবই সুন্দরভাবে আপনাদের জন্য এই ওয়ান কাইন্ড অফ এই অনুচ্ছেদটি লিখে রেখেছি। প্রারম্ভিক অর্থাৎ সূচনাটা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে বলছি, আপনাদেরকে রিডিং বলে শোনাচ্ছি। 1947 সালে পাকিস্তানের প্রতিষ্ঠা থেকে পশ্চিমের শাসক গোষ্ঠী পূর্ব বাংলা তাদের উপনিবেশিক শাসন কায়েম করার জন্য বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে সমগ্র ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়, যার ফলে 1952 সালের ভাষা আন্দোলন হয় এবং পরবর্তীতে বাঙালির মুক্তির সনদ 1966 সালে 6 দফার দ্বারা বাঙালিদের স্বার্থ রক্ষার দাবি করা, এবং তার হাত ধারেই 1970 সালে নির্বাচন দিয়ে এটা পরিষ্কার হয়েছিল যে পূর্ব বাংলার এখনও আরও অনেক অধীনে থাকতে চায় না। ভাষা আন্দোলন 1947 সালের ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। পরবর্তীতে ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1948 সালে 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের সদস্য হিসেবে উর্দু ইংরেজি পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11ই মার্চ বাংলা ভাষার দাবি দিবস পালনের ঘোষণা দেয়। 1948 সালের 15ই মার্চে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে পূর্ব বাংলার পক্ষে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন, কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে 21 মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1952 সালে 26 জানুয়ারির ইমেজটি আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, যে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত থেকে আমরা এখানে কি লিখব, নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভে কি দেয়া আছে, জারিকৃত 144 ধারা ভঙ্গ করে 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলা একটি সভা অনুষ্ঠিত হয়। এটিতে তারপর ছাত্র ও ছাত্রীরা মিছিল বের করে, মিছিলে পুলিশ গুলি চালালে রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে শহীদ হন। 6 দফার পয়েন্টটা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। 1966 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের 6 দফা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটাই কিন্তু আসলে একটা অন্যতম একটি ফান্ডামেন্টাল ঘটনা, যেটি হচ্ছে 1966 সালে 6 দফা। মূলত 6 দফার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন আমি এখানে আপনাদের জন্য লিখেছি। 6 দফার পটভূমিটা কি, বাঙালিদের প্রতি বিমাতা সুলভ আচরণ, 1965 সালে পাকিস্তানে ভারতের যুদ্ধের সময় বাঙালিদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা, বাঙালিদের সংস্কৃতি ঐতিহ্যের প্রতি অবহেলার প্রদর্শন। সংক্ষিপ্তভাবে 6 দফাগুলো হলো গণতান্ত্রিক উপায়ে। এই আপনাদের বই কিন্তু খুবই বড় করে এই 6 দফার উদাহরণগুলো দেওয়া ছিল, বাট আমি এখানে খুবই সুন্দরভাবে সংক্ষিপ্ত করে আপনাদের জন্য কম্পিউটার টাইপ করে নিয়ে এসেছি। 1 নম্বরটি হচ্ছে গণতান্ত্রিক উপায়ে যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থা হওয়া, কেন্দ্রীয় সরকারের অধীনে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র
মন্ত্রণালয় থাকবে। বিনিয়োগের জন্য হয় 2 ধরনের মুদ্রা থাকবে অথবা শর্ত সাপেক্ষে 1 ধরনের মুদ্রা। আঞ্চলিক সরকার কর ধার্য করবে এবং করের একাংশ সরকার দিবে। অঙ্গরাজ্যগুলো হলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, নির্ধারিত অংশ কেন্দ্রকে দিবে। অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করবে। 1970 সালে সাধারণ নির্বাচন। 1970 সালে সাধারণ নির্বাচন শুরু হয়েছে কখন থেকে? 1966 সালে 6 দফা আন্দোলনের সরকার মেনে না নিলে বাঙালি জাতি নিজেদের স্বার্থ রক্ষার্থে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দেন। এর পরের ইমেজটি আপনারা দেখতে পেরেছেন। আমি এর নেক্সট ইমেজে চলে যাই। মুক্তিযুদ্ধের ধারণা ও যুক্তি। 1966 সালে 6 দফা আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই 6 দফা কি বাঙালিদের মুক্তির সনদ বা মহাসনদ, অর্থাৎ ম্যাগনা কার্টা বলা হয়। এটা আই থিঙ্ক আপনারা সকলেই জানেন, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ম্যাগনা কার্টা বলা হয়। আর এই 6 দফার মধ্যে দিয়েই সাধারণত বীজ বপন হয়। তাই আমার মতে যে ঘটনাটি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে তাই হলো 1966 সালে 6 দফা, অর্থাৎ তা হলো 1966 সালে 6 দফা। আমার মতামত এর সপক্ষে যুক্তি প্রদান করা হলো। এক হচ্ছে 1952 সালে জাতীয়তাবাদের জন্ম নিয়েছে, তাই 6 দফার সূত্র ধরেই বাংলা জনগণের মধ্যে জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে। 2 হচ্ছে 1965 সালের সময় ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বাঙালিরা অরক্ষিত অবস্থায় ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফায় বাঙালিদের সুরক্ষার কথা তুলে ধরেছেন, আর যার কারণে বাঙালিদের কাছে এটা ছিল মুক্তির সনদ, স্বাধীনতার সনদ। মূলত এই 6 দফাকে কেন্দ্র করেই 1969 সালের গণ অভ্যুত্থানের পর 70-এর নির্বাচন এবং 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়। 4 হচ্ছে 6 দফা দাবি এবং প্রত্যাখ্যানের মাধ্যমে বাঙালিরা বুঝতে পারে যে স্বাধীনতা ছাড়া তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব না। উপসংহারটি আমি কনক্লুডিং সেন্টেন্সটি আপনাদেরকে বলছি যে 1952 সালে জাতীয়তাবাদের জন্য 1966 সালের মাধ্যমে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং 1970 সালে জাতীয়তাবাদের বিজয় হয়, যার ফলে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ দেখতে পাই এবং স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের অবুদ্ধ হয়। সো ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা হোল এন্টায়ার ভিডিওটা দেখেছেন এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 9 এর অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছেন। অতি শীঘ্রই আমরা বিজ্ঞান অর্থাৎ কমার্স আর্টস তাদের জন্য কমার্সের জন্য আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি নিয়ে আসবো এবং ক্লাস 6, 7, 8-এর এই অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডস, নেইবারহুডস, রিলেটিভস সকলের সাথে আমাদের এই টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।